বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশনের 30 নাম্বার যে আনসিন কম্প্রিহেনশন অর্থাৎ আইফেল টাওয়ার নিয়ে এই আনসিন কম্প্রিহেনশনের সলিউশন ক্লাস নিয়ে। সো কলিজার ভাই বোন, এই ক্লাসে আমরা আলোচনা করব আনসিন কম্প্রিহেনশন 30 অর্থাৎ 30তে ছিল হচ্ছে আইফেল টাওয়ার। সো লেটস গেট ইট স্টার্টেড। Read the following text carefully and answer the question number 4 and 5. The Eiffel Tower was named after Gustave Eiffel, a Frenchman who designed the tower. তার মানে কি বললো? The Eiffel Tower was named, অর্থাৎ আইফেল টাওয়ারের নাম দেওয়া হয়েছিল, নামকরণ করা হয়েছিল after Gustave Eiffel, গুস্তাবে আইফেলের নাম অনুসারে। a Frenchman, একজন ফ্রেঞ্চ ব্যক্তি অর্থাৎ ফ্রান্সের ব্যক্তি, who designed the tower, যিনি এই টাওয়ারটা ডিজাইন করেছিলেন, যিনি কি করেছিলেন এই টাওয়ারটা ডিজাইন করেছিলেন। He was born in a prosperous family in 1832. So he was born in a prosperous family in 1832. 1832 সালে একটা সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, সচ্ছল পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। He took his graduation from the Central School of Engineering in Paris and went to work for a railway construction company. তার মানে he took his graduation from the Central School of Engineering in Paris. প্যারিসের সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে তিনি তার গ্র্যাজুয়েশন শেষ করেন and এবং went to work, কাজের জন্য যান, for a railway construction company, একটা রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজের জন্য যান, অর্থাৎ ডিগ্রি লাভ করেন এবং কনস্ট্রাকশন কোম্পানির হয়ে কাজ করতে যান। আচ্ছা, তারপরে বলল হিজ মাদার থট দ্যাট, তার মা মনে করতেন যে হি উড নট গো ফার, সে খুব বেশি দূরে যেতে পারবে না। বি পেশেন্ট মাম, ধৈর্য ধরো মা। আইভ গট সাম আইডিয়াস, আমি কিছু ধারণা পেয়েছি। ইউ উইল সি, তুমি দেখবা। গুস্তাবে অ্যাসিউরড হিজ মাদার, গুস্তাবে তার মাকে এটা নিশ্চয়তা দেয়, তুমি দেখতে পাবে যে আমার কিছু পরিকল্পনা আছে, আমি কিছু পরিকল্পনা করেছি, তুমি এটা দেখতে পাবে। ফর ইয়ার্স, অর্থাৎ বছরের পর বছর ধরে, গুস্তাবে মেড প্ল্যান আফটার প্ল্যান অফ ড্যামস, গুস্তাব বাঁধ, কারখানা, স্টেশন ও বড় বড় স্থাপনা কাঠামোর উপর নকশা, মানে এই যে নকশা করতে লাগলেন, এগুলোর উপর কি করতে লাগলেন? নকশা করতে লাগলেন। কি কি দেখেন? For years, বছরের পর বছর, গুস্তাবে made plan after plan of dams, factories, stations and structures of great sized buildings. বছরের পর বছর ধরে গুস্তাবে বাঁধ, কারখানা, স্টেশন এবং বড় বড় স্থাপনার কাঠামোর উপর নকশার পর নকশা করতে লাগলেন। তিনি কি করতে লাগলেন? নকশা করতে লাগলেন। ভালো কথা, তার কাজ হচ্ছে নকশা করা। All over Europe, মানে পুরো ইউরোপ জুড়ে, engineers copied them. All over Europe engineers copied them. পুরো ইউরোপের যারা ইঞ্জিনিয়ার ছিলেন তারা কি করে তাকে নকল করতে শুরু করলেন, তাকে নকল করতেন। আচ্ছা, যারা প্রকৌশলী ছিলেন। ভালো কথা। তারপর বললো দেখেন, ইন দ্য মিডল অব 1880th century, 1880 শতকের মাঝপথে, a group of French industrialists persuaded the government to organize a world fair in Paris. অর্থাৎ মানে 1880 দশকের মাঝামাঝিতে একদল ফরাসি শিল্পপতি সরকারের প্যারিসে একটা মানে বিশ্বমেলা আয়োজন করার জন্য সরকারকে পরামর্শ দিলেন, বললেন যে একটা বিশ্বমেলার আয়োজন করেন। গুস্তাবে proposed a 989 feet tower of iron as a symbol of the fair. অর্থাৎ মানে গুস্তাবে মেলার প্রতীক হিসেবে 989 ফুট উঁচু একটি লোহার টাওয়ার নির্মাণ করেন, অর্থাৎ লোহার টাওয়ার কি করেন? প্রস্তাব করেন যে আমি একটা লোহার টাওয়ার করব। The construction of the tower began in January 1887. 1887 খ্রিস্টাব্দের জানুয়ারিতে এই যে টাওয়ার, এই টাওয়ার নির্মাণের কাজ তিনি শুরু করলেন। 40 engineers and designers worked under Gustave's direction for 2 years. 40 জন মানে প্রকৌশলী এবং ডিজাইনার, নকশাকারী গুস্তাবের ডিরেকশনের নির্দেশনায় তার অধীনে কাজ করা শুরু করলেন 2 বছর, কাজ করলেন 2 বছর। The tower was finally completed in March 1889. 1889 সালের মার্চ মাসে টাওয়ারটি নির্মাণ কাজ শেষ হয়। It is the highest structure of iron made by man. অর্থাৎ এটা ছিল
তখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে বড় লোহার কাঠামো, এর চেয়ে বড় আর কোনো লোহার কাঠামো ছিল না মানুষের তৈরি। No such structure had ever been constructed before. এর আগে এ ধরনের কাঠামো কখনো নির্মাণ হয়নি। It is regarded as one of the wonders of the world. এটাকে বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে বিবেচনা করা হয়। এটাকে বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে বিবেচনা করা হয়। এই ছিল হচ্ছে গুস্তাবে আইফেল টাওয়ারের যে কম্প্রিহেনশন, এর বাংলা আমরা বাংলাটা পড়ে নিলাম। এবার আমরা সরাসরি যাব সলিউশনে, অর্থাৎ বাংলা পড়ার পর আমরা কোথায় যাব? সরাসরি সলিউশনে যাব হচ্ছে 4 এবং 5 নম্বর প্রশ্ন। তার মানে আমাদের টার্গেট কোথায়? 4 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তাহলে দেখি যে 4 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, যেটা আমরা খুব ভালো করে জানি। অল বোর্ড 18, তার মানে 2018 সালে একটা মাত্র প্রশ্নের উপরে পরীক্ষা হয়েছে। ওই পরীক্ষার প্রশ্ন ছিল গুস্তাভে আইফেল। আচ্ছা, আইফেল টাওয়ারের গল্পটা। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ভালো কথা। স্পেশালিটি, বিশেষত্ব। ডিজাইনার অফ দ্য হাই স্ট্রাকচার অফ আয়রন মেড বাই ম্যান। এটা তো মোড হবে না, এটা মেড হবে। টাইপিং মিস্টেক আছে আনফরচুনেটলি, বাট আপনারা আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে এটা পাবেন না, এটা ঠিকঠাক মতো পাবেন। এটা এই লেখা থাকবে আয়রন মেড বাই ম্যান, অর্থাৎ মানুষের তৈরি এই আয়রনটা মানে সবচেয়ে মানে উঁচু এবং লোহার তৈরি ভালো নকশাকারী। ওকে, এইবার আসেন পরের প্রশ্ন। বলছে দেখেন, টাইম দ্য কনস্ট্রাকশন অফ দ্য টাওয়ার বিগ্যান ইন জানুয়ারি 1887, অর্থাৎ 1887 এর জানুয়ারিতে এটা শুরু হয়েছিল। ওয়েন, কখন, এইটা চাইনি আপনাকে। প্রশ্ন 1 নম্বরের আনসার চেয়েছে বিগ্যান ইন, কোথায় শুরু হয়েছিল? দ্য ডিজাইনার অফ দ্য আইফেল টাওয়ারের যে গল্পটা, এখানে আমাকে আনসারটা নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি কি পরেরটাতে চলে এসেছি? না, 1 নম্বরের জন্য তো এই প্রশ্নই। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বরের 1। ঠিক আছে, আনসারটা এখানে হবে হচ্ছে ইন জানুয়ারি 1887, জানুয়ারি 1887। তার মানে আনসারটা দেখেন কলজা ভাই বোন, নিচে দেওয়া আছে, আমরা এখানে না লিখি, আমরা আনসারগুলো জাস্ট দেখতে থাকি। ওকে, 1 নম্বর জানুয়ারি 1887। নাম্বার 2, হু, হোয়াট, ইভেন্ট অর অ্যাক্টিভিটি, ওয়েন অর ওয়ার। গুস্তাভে event or activity when in 1832 in a prosperous family। তার মানে এটা জন্ম সালের কথা বলছে। অসবর্ন, তিনি কি করেন? অসবর্ন, অর্থাৎ গুস্তাভে অসবর্ন in 1832 in a prosperous family, অর্থাৎ ধনী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন। গুস্তাভে স্টার্টেড ওয়ার্কিং, গুস্তাভে স্টার্টেড ওয়ার্কিং, কাজ শুরু করেছিলেন কত সালে? ফর আ রেলওয়ে কনস্ট্রাকশন, অর্থাৎ আফটার হিজ গ্র্যাজুয়েশন। সালটা দেওয়া নাই, কিন্তু তার যে গ্র্যাজুয়েশন শেষ করার পর, আফটার হিজ গ্র্যাজুয়েশন। আচ্ছা, 4 নম্বরে দেখেন গুস্তাভে স্টার্টেড ওয়ার্কিং। আচ্ছা, এটা তো 3 নম্বর। 4 নম্বর, ড্যাশ পারসুয়েডেড গভর্নমেন্ট টু অর্গানাইজ আ ফেয়ার ইন 18th century, ওয়্যার, কোথায়? তার মানে আ গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কারা? আ গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বলছে আ গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট পারসুয়েডেড গভর্নমেন্ট, অর্থাৎ জোরাজুরি করা, টু অর্গানাইজ আ ফেয়ার, একটা মেলার আয়োজন করতে, ইন 18th century, 1880 দশকে। কোথায়? এটা প্যারিসে, ইন প্যারিস। তাহলে আনসার হবে ইন প্যারিস। 5 নম্বরের আনসার কি হবে? ইন প্যারিস। এই ছিল হচ্ছে গুস্তাভে আইফেল টাওয়ারের যে ইনফরমেশন ট্রান্সফার, সেখান থেকে আনসার। তবে বেফোর স্টার্টিং গিভিং আনসার ইন দ্য ইনফরমেশন ট্রান্সফার, অবশ্যই ভালো করে প্যাসেজটা পড়ে নিতে হবে যেন ইনফরমেশনে কোনো ঝামেলা না থাকে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। নিজের কথায়, নিজের ভাষায় কি লিখতে হবে? আমাকে একটা সামারি লিখতে হবে। তার মানে এখানে সামারিটা লিখে দেওয়া আছে, আমরা সামারিটা কমপ্লিট করে নিই। দেখেন, সামারিটা লেখার জন্য সবসময় বোর্ড স্ট্যান্ডার্ড রুলসটা হচ্ছে 1/3 অফ দ্য প্যাসেজ। একটা প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড। বোর্ড থেকে বলে দেওয়া আছে যে কোনো প্যাসেজের 1/3 অফ দ্য প্যাসেজ আপনাকে কমপ্লিট করতে হবে। এর মধ্যে কোন সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং হুবহু
প্যাসেজের সেন্টেন্সগুলো না উঠিয়ে কমপ্লেক্স আছে সিম্পল করবেন, সিম্পল আছে কম্পাউন্ড করবেন, ইভেন কোনো জায়গায় কমপ্লেক্স বাক্যকে সিম্পলে পরিবর্তন করতে গিয়ে ফ্রেজ ইউজ করবেন। এইভাবে আপনাকে আনসারটা লিখতে হবে। যেমন Gustave Eiffel, the designer of the Eiffel Tower, was born in France in 1832. After completing his engineering degree in Paris, he started working for a railway construction company. His plans of various structures were copied by European engineers. When a group of industrialists convinced the government to arrange a world fair in Paris, Gustave designed the high structure of iron made by man as the symbol of the fair. Fair is symbol হিসেবে। It took 2 years to complete the tower. It took 2 years to complete the tower. It is still considered one of the wonders of the world. এটাকে এখন পর্যন্ত বিশ্বের বিস্ময় হিসেবে মনে করা হয়ে থাকে বা বিবেচনা করা হয়ে থাকে বা ভাবা হয়ে থাকে। তার মানে এই ছিল হচ্ছে গুস্তাবে আইফেল টাওয়ারের যে সামারি 5 নাম্বার কোশ্চেনের আনসার। তার মানে আমরা যদি দেখেন অর্থটা পড়ি, গুস্তাবে আইফেল দ্য ডিজাইনার অফ দ্য আইফেল টাওয়ার, এটাকে বলা হয় হচ্ছে অ্যাপোজিশন। ওকে, অর্থাৎ দ্য ডিজাইনার অফ দ্য আইফেল টাওয়ার কে? এটা গুস্তাবে আইফেল। তার মানে কি একই ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, এটাকে বলা হয় অ্যাপোজিশন। was born in France in 1832, 1832 খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। After completing his engineering, তার ইঞ্জিনিয়ারিং শেষ করার পর, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন প্যারিস, প্যারিসে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করার পর তিনি কি করেন? he started working for a railway construction company, তিনি রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানির হয়ে কাজ শুরু করেন। his plans of various structures, তার বিভিন্ন মানে স্ট্রাকচারসের নকশার যে প্ল্যান, বিভিন্ন ধরনের পরিকল্পনা, where কি ছিল? copied by European engineers, ইউরোপিয়ান ইঞ্জিনিয়ারদের দ্বারা নকল করা হতো। when a group of industrialists convinced the government to arrange a world fair in Paris, যখন মানে ফ্রান্সের ইন্ডাস্ট্রিয়ালিস্ট শিল্পপতিরা সরকারকে কনভিন্স করেন, বোঝাতে সক্ষম হলেন যে ফ্রান্সে একটা কি করা দরকার? মেলা করা দরকার, বিশ্ব মেলা করা দরকার, রাজি করালেন। গুস্তাবে ডিজাইন দ্য হাই স্ট্রাকচার অব আয়রন মেড বাই ম্যান, মানুষের তৈরি মানে আয়রনের কাঠামো অর্থাৎ লোহার কাঠামো, সর্বোচ্চ উঁচু লোহার কাঠামো তৈরি করলেন অ্যাজ দ্য সিম্বল অব দ্য ফেয়ার, অর্থাৎ মেলার প্রতীক হিসেবে। ইট টুক 2 years to complete the tower, এই টাওয়ারটা কমপ্লিট করতে তার 2 বছর সময় লেগেছিল। It is still considered one of the wonders of the world. It is still considered one of the wonders of the world, অর্থাৎ বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে এটাকে এখনো মনে করা হয়ে থাকে। সো কলেজের ভাই বোন, আপনারা যদি আমাদের মতো এরকম সহজ সরল করে প্রত্যেকটা সামারি লিখতে চান সহজ সরল প্রাঞ্জল ভাষায়, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।